স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনা সহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, এক মামলায় আজমিনা সিদ্দিকের 7 বছরের কারাদণ্ড, রাদওয়ান মুজিব ববির 7, টিউলিপ সিদ্দিকী 2 বছর করে মোট 4 বছরের সাজা ও 1 লাখ টাকা অর্থদণ্ড, রাজউক সদস্য খুরশিদ আলমের 1 বছর ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত 11 দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশে দ্বীপ রাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে। আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।